সুপ্রভাত বন্ধুরা, নিয়েরিচুদা ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো, আমরাও সকলে ভালো আছি। তা বন্ধুরা, আমি সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে একবারে স্নান পুজো টুজো যেরকম করা হয় নিত্য সমস্ত আমার কাজ হয়ে গেছে। আমার রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তা আমার বোনঝি এসছে, বোনঝি আগের দিন এসছে, কারণ কোয়েল গেছিলো শনিবারে মেয়ের কাছে, মেয়েকে নিয়ে নাচ শেখাতে। তো বোনঝি এসছে, কোয়েলের সঙ্গে চলে এসছে। তা ওর আছে একটা প্রোগ্রাম কলকাতায়, তা সেই প্রোগ্রামের জন্য বলেছিল যে ওকে সাজার জন্য ও এসছে এইখানে। তা ওকে স্যার বলে দিয়েছে বারবার করে, ওকে বলে না সবাইকেই বলে দিয়েছে যে নিরামিষ খেয়ে যেতে হবে। আর আমাদের চিকেন হয়েছে, আর ও তো চিকেন খুব ভালোবাসে, ওর মেসোমশাই তো জানে না যে ও যে ও খাবে না কিছু, এইসব মাছ মাংস ডিম ও খেতে পারবে না। মাস্টারমশাই বারবার বারণ করে দিয়েছে স্যার, কারণ ও মহালয়া শ্যুট করবে ওই জন্য। তা বন্ধুরা, ওর জন্য এখানে দেখো আলু ভাজা করছি। ও বললো মিমি আমাকে তুমি চিকেন দিও না, কারণ আমি খাবো না ওইসব, আমাকে স্যার বারণ করে দিয়েছে। আর ওই জন্য, আর বন্ধুরা ওর জন্য আমি সকালবেলা বানিয়েছিলাম আলুর দম আর মুড়ি খেয়েছে। আর এখানে পান্তা ভাত তো আমার জীবন সঙ্গী, তোমরা তো জানো ওটা হচ্ছে আমার সঙ্গী সাথী সব কিছু, আমার পান্তা ভাত থাকবেই। তাই এদিকে দেখো আমাদের রান্না হয়ে গেছে, যে চিকেনের লাল লাল ঝোল একদম সেই হয়েছে না রান্নাটা, দেখো বন্ধুরা অপূর্ব সুন্দর খেতে হয়েছে বন্ধুরা। আর এটা হলো ডোরার, আর কিছু করিনি। আর মায়ের জন্য করতে বারণ করে গেছিলো মা, যে বলল আমাকে আজকে কিছু দিতে হবে না, আমি উপরে আমি এক লাউয়ের ঘন্ট করব। ওই জন্য বন্ধুরা আমি আর ওনার জন্য কিছু করিনি। আর এই যে আমার বন্ধুর জন্য আলু ভাজা করছি, একটু মুচমুচে করতে চেয়েছিলাম কিন্তু মুচমুচে হয়নি খুব একটা। তা চলো বন্ধুরা, আবার আমার বোনঝি না কোথাও গিয়ে রাত কাটায় না, জানো বন্ধুরা, ওর মা না সঙ্গে থাকলে ও কোথাও গিয়ে রাত কাটাতে চায় না। এমনকি কোথাও যদি যায় ওর মাকে না নিয়ে ও বেরোয় না, ওর মা ওর সঙ্গে থাকলে ও জানে যে ওর একটা সাপোর্ট। ওই জন্য বন্ধুরা সব সময় ওর মাকে ছাড়া এক পা কোথাও নড়ে না। আমাকে অনেক করে বলেছিল বন্ধুরা যে মিমি চলো আমার সঙ্গে। আমি সত্যি আমি ইচ্ছা করেই যাইনি, সত্যি কথা বলতে কি আমার ভালো লাগে না সব সময়। এর আগে আমাকে নিয়ে গেছিলো, সে যেখানে শ্যুট হয়েছিল সেখানেই আজকেও সেখানে শ্যুট হবে। তা আমাকে বলেছিল মিমি চলো, ওখানে গেলে তোমার ভালো লাগবে। আমি দূর, আমার ভাল লাগছে না। আসলে কি বলো তো, এই বর্ষায় না আমার কোথাও বেরোতে ইচ্ছা করে না, আমার ভালো লাগে না। না পরতে পারবো একটা ভালো রঙের ভালো কাপড় টাপড় কিছু পরতে পারবো না, ওই জন্য আমি বলেছি যে যাবো না। তার এদিকে দেখো এই যে আমার বোনঝি, ও লজ্জা পাচ্ছে, গামছা দিয়ে মুখ ঢাকা দিচ্ছে। তা একেই সাজানো হবে। তাই এই যে দেখো ও সাজানোর লুকটা কেমন হয়েছে তোমরা বলো, কেমন লাগলো আমার বৌমা ওকে সাজিয়েছে। আর এই যে এটা হলো আমার বোন আর এটা হলো আমার বৌমা। আর এইটা হলো আমাদের ছোট্টখাট্টো হচ্ছে একটা পার্লার। ছোট্টখাট্টো, খুব আহামরি নয় আমাদের পার্লার। যেই রকম মানে যে যেই রকম আমি চেয়েছিলাম আমি পার্লারটাকে একটুখানি বানাবো, সেইভাবে বানাতে পারিনি আসলে। একটু খরচা সাপেক্ষ আছে, তো সেই খরচাটা আমি ব্যয় করতে পারিনি অতটা। ওই জন্য আমি যেরকম পেরেছি সেরকম করে দিয়েছি, ওকে বলে দিয়েছি তুমি এবার তোমার মতো করে গুছিয়ে নেবে। ও সেই মানে গুছানোর চেষ্টা করছে। আসলে পার্লারেতে একটা দুটো জিনিস নয়, প্রচুর সরঞ্জাম লাগে, প্রচুর জিনিসপত্র লাগে। তা ওইখানে বন্ধুরা আর ওটা হচ্ছে ভাড়ার দোকান, আমি যে কিছু করব সেটাও আমি করতে পারছি না। আমার ইচ্ছা ছিল আমার এই ঘরের সঙ্গে যে ছোট যে ঘরটা আছে এই ঘরটাই করে দেওয়ার, কিন্তু আমার ডোরা আছে ঘরে, ডোরাকে দেখে কি কোনো কাস্টমার আসবে? ওই জন্যই বন্ধুরা ঘরের সামনে দুটো দোকান পেয়ে গেছিলাম। ওখানে দুটো দোকান আছে, একটা একটা একটু বড় মতো আর একটা একটুখানি ছোটো, প্রায় দুটো সমান সমানই ধরো না। দুটো দোকান ওইখানে নেওয়া হয়েছে ভাড়াতে। আমার যদি ঘরের সঙ্গে এইটা করতে পারতাম তাহলে বন্ধুরা অনেক ভালো হতো, অনেক আমার সাশ্রয় হতো।
আমার অনেকটা আমার হেল্প হতো এই আর কি। কিন্তু ওখানে তো আমার অসুবিধা বলতে কি, কাস্টমার আসলে পরে মেয়ে যদি থাকে মেয়েকে আনতে যেতে হয়, এ করতে হয়। কিন্তু এটা যদি আমার ঘরের মধ্যে থাকতো তাহলে আমার কতটা সুবিধা হতো বলো তো বন্ধুরা। তা ওইদিকে দেখো আমার বোনের মেয়ে চলে গেছে, বোন চলে গেছে, ওখানে গাড়ি এসছিল, সে গাড়ি করে চলে গেছে। আর এদিকে দেখো আমি চলে এসেছি আমার কাজে। ওদিকে ঘর দোর পরিষ্কার করে একদম ঘরে কাদা কাদা করে ফেলেছে আমার বোনের ছেলে এত দুরন্ত, মানে এক জায়গা স্থির থাকে না, মানে জল কাদা নিয়ে গোটা ঘরময় কাদা কাদা করে দিয়েছে। সেই ঘর দুয়ার পরিষ্কার ঝাঁট টাট দিয়ে পরিষ্কার করে একদম মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি ঘর দুয়ার করে নিয়ে দেখো একদম চলে এসেছি এক বোঝা বাসন নিয়ে। এই যে আমি বললাম না তোমাদের যে বাসনগুলো মেজে রেখে দিলে পরে সকালবেলা অনেকটা আমার সুবিধা হয়, আর এতটা কষ্টও হবে না। ওই জন্য বন্ধুরা দেখো বাসন মাজা হয়ে গেল, বাসন ধোয়া হয়ে গেল। এবার চলে এসেছি বারান্দাটা তো জল ভর্তি হয়ে থাকে, আমি তো তুমি দেখেছো, দেখো বন্ধুরা আমার ওই যে বারান্দা ঘর আর বারান্দার মধ্যে সামনেটাই আমি মাজি। আমি পুকুরে যাই না মাজতে। এই যে দেখো বাসন মাজা হয়ে গেল, বারান্দা মোছা হয়ে গেল, উপরে গেছিলাম জামা কাপড় আনতে, জামা কাপড় নিয়ে আসলাম। নিয়ে এসে এই যে আমার গা কাপড় সব ধোয়া হয়ে গেছে, ধুয়ে টুয়ে চলে এসেছি। আর এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে এখন আলনার মধ্যে রাখবো। আবার সন্ধে দিতে হবে, পুজো করতে হবে, অনেক কাজ বন্ধুরা। তা বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার